আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি, আল্লাহ যেভাবে রাখছে। এই মিশর আব্বু একটু অসুস্থ না, ভালোই অসুস্থ। এই কারণে তারপরে সর্বোপরি যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো যাই হোক, এই কারণে আজকে সকাল থেকে ফোন ধরা হয় নাই, কোনোভাবেই ফোন ধরা হয় নাই। তো ভাবলাম যে ইফতারের আগে এখন না হয় ফোনটা, আসলে এটা একটা রুটিন মাফিক হয়ে গেছে আমার। আব্বু কাপড়গুলো ড্রয়ারে রাখো, মানে রুটিন মাফিক একটা অভ্যাস হয়ে গেছে, তো না দিলেও দেখা যায় যে কেমন যেন খালি খালি লাগে। তো ভাবলাম যে তাহলে একটু না হয় আপডেটটা দিয়ে দেই। মিশনের আব্বু শারীরিক অসুস্থতার কারণে আজকে সারাদিন আর ফোন ধরি নাই। এই রান্না বান্না সব মোটামুটি হয়ে গেছে। এখন ইফতারের সময় আম্মা আছে রান্নাঘরে, এই যে আমি আসছি। আর রান্না বান্না ম্যাক্সিমাম খালাও করে দিয়ে গেছে, আম্মাও করে ফেলছে সব। আমার শ্বশুর আসছে বাসায়। এই আম্মা আব্বাকে কি একটা ফোন দিব? আসবে বলছে, কোনো সময় হয়ে গেছে, আসতেছে না। এটাতে বাড়ার কোনো দরকার নাই আম্মা। বুট আমি হাতাহাতি বাইরে যেতে পারবো, করার দরকার নেই। গ্যাস দিল নাকি খালি এটা দেখতে হবে। হঠাৎ করে আবার তো সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে গেছে। এই বড়া হতে হতেই দেয় নাই মনে হয় আম্মা, একটু সময় লাগবে। তো যাই হোক, হতে হতে মনে হয় হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। এগুলো অবস্থা। আর এই কারণে সকাল থেকে ফোন আর ধরি নাই। মিশর আব্বু এখন একটু ঘুমাচ্ছে। বেশ অসুস্থ, এই কারণে আর ফোনটা ধরা হয়নি। তো আম্মা রান্না করতে করতে ইফতার বানাতে বানাতে হঠাৎ করে আবার আমাদের গ্যাস শেষ হয়ে গেল। আমাদের তো সিলিন্ডার গ্যাস, এ মাসে অনেক দিন গেল, প্রায় 20-25 দিন। আমি ওয়েট করতেছিলাম যে কী ব্যাপার, গ্যাস শেষ হচ্ছে না কেন। তো যাই হোক, এই সময় শেষ হচ্ছে এটাই ভালো। রাত বিরাতে শেষ হলে আবার আর একটা যন্ত্রণা। এই তো আমার শ্বশুরে আসছে বাসায় ছেলেকে দেখার জন্য, একসাথে ইফতার আসছে। এই জন্য ইফতারটা ভাবলাম যে রেডি করে ফেলি আর আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো যারা ভিডিওটা দেখছেন সবাই আপনার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, প্রার্থনায় রাখবেন, সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর আছে আম্মা 15 মিনিট। তো যাই হোক, টেবিলটা না হয় রেডি করে ফেলি, তারপর না হয় আবার কথা হবে ইনশাল্লাহ। তার জাস্ট আগ মুহূর্তে মিশর আব্বুকে খুব জোরাজোরি করে নিয়ে আসা হয়েছে। আজকে সে রোজাও রাখতে পারে নাই। তো যাই হোক, আমার শ্বশুর আসছে, আব্বা আসছে, আম্মা তো আছেই। এই ছেলেদের নিয়ে আমার টেবিল একদম পরিপূর্ণ বলা চলে। এই ইফতার নিয়ে বসছি। যত ব্যস্ততায় থাকুক বা মন খারাপ থাকুক না কেন, বাচ্চারা যেহেতু রোজা থাকে, এই আর কষ্টটাকে সবসময় মনে করলে কষ্ট বাড়ে, কষ্ট কখনো কমে না। তো যাই হোক, শত কষ্ট বা শত দুঃখ মনের মধ্যে রেখেই ইফতারটা করতে বসলাম, যে না সবাই যেহেতু আছে, বাবা মা আছে, শ্বশুর আছে সাথে। এটাই তাদের এটাই হয়তো আমাদের আজকের আত্মবিশ্বাসের মূল কারণ বলা চলে। এই কালকের দিনে আম্মা বাসায় না থাকলে হয়তো আরও বেশি হয়ে যেতাম। তো যাই হোক, ইফতারের সময় প্রায় হয়ে গেছে, আর মনে হয় 5 মিনিট আছে। আর ইফতারের পরে এই যে আমার টেবিলের নাজেহাল অবস্থা, আম্মার সাথে চা নিয়ে বসছি। এই আম্মা বলতেছে যে তুমি এত ইফতারের পর, আম্মা একটু পরে খায়, আমি একদম ইফতারের পরে চাটা নিয়ে বসছি। তো বসে মার সাথে একটু কথা বলতেছে আর সময় কাটাচ্ছি। আর সেই সাথে মাহিন ভিডিও করতেছে যে আম্মু তোমার টেবিলের এই অবস্থা। তো বললাম যে প্রতিদিন তো গোছানোই থাকে, গোছানোই মানুষ দেখে, আজকে না হয় ইফতারের পরে টেবিলের কী হালচাল সেটা দেখুক। আজকে পুরো টেবিলটা প্লাস রান্নাঘর গোছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে মিনিমাম, সব কিছু এলোমেলো হয়ে একদম যাতা অবস্থা। তো যাই হোক, সবাই মিশর আব্বুর জন্য একটু দোয়া করবেন। এখন একটু যাবো চোখ দেখাতে ডাক্তারের কাছে। ডাক্তার তো 7টা থেকে 8টা পর্যন্ত বসে, তারপর আর বসবে না। তো যাই হোক, ভিডিওটা আর আজকে বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আগে নিরাপদে থাকবেন, সচেতন থাকবেন। ঈদের আগে সব জায়গায় মানুষ বিপদগামী হয়ে গেছে, কোন দিক থেকে কোন বিপদ আসে কখনো বলা যায় না। তবে আজ এই পর্যন্ত আমাদেরকে প্রার্থনায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।